পর এই প্রথম বর নিজের হাতে আমাকে রান্না করে খাওয়ালো। রান্নাঘরের হাতা খুন্তির সাথে ওর আজকে প্রথম পরিচয়। বৃষ্টি কি সত্যি সংসারের কাজের জন্য কিছু জিনিস অর্ডার দিয়েছে নাকি অকাজের? এখন মায়ের কাছে আমাকে সেটা প্রমাণ করতে হবে। একদম ওপর থেকে পাচ্ছিলাম গন্ধ। সত্যি? হ্যাঁ। কেমন এনজয় হচ্ছে সন্ধ্যেটা? আমরা এখানে অনেক কিছু কাজ করাচ্ছি এই গরমের মধ্যে। এই যে দেখতে পাচ্ছ 7 হর্সটা, ওই দেওয়ালটার ওইখানে খুব সুন্দর লাগছিল, কিন্তু গোবিন্দদার কোনো তার নিয়ে আসেনি, অতটা দূর ড্রিল করবে, আমাদের বাড়িতেও নেই এক্সটেন্ডেড কর্ডটা। ঠিক আছে, তাই এখন কি করণীয়? ব্যাগপত্র গোবিন্দদা অলরেডি গুছিয়ে নিয়েছে। আজকে আর হবে না ওইখানটা, মনে হচ্ছে আপাতত এই রাধাকৃষ্ণটা এখানে এখন দেওয়ালে দেওয়া হলো। খুব সুন্দর দেখতে। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ব্লগ। আজকের ভিডিওটা একটু সন্ধ্যে থেকে শুরু করছি, তার কারণটা হচ্ছে হঠাৎ করে ডিসিশন নিলাম আজকে আমি নিজে হাতে রান্না করব। কি রান্না করব সেটা দেখতে গেলে কিন্তু ভিডিওটা তোমাদেরকে কন্টিনিউ করতে হবে। এনিওয়েজ, এইদিকে দারুণ আলোচনা চলছে যে শাড়িটা মায়ের না বৃষ্টির। তোমরা বলো তো, এই শাড়িটা মায়ের না বৃষ্টির? আমি বলছি মায়ের শাড়ি, মাসিমণি বলছে হতেই পারে না, তোরই শাড়ি। না, ব্যাপার আছে। শাড়িটা আমি ওই দিন যে পরলাম না, প্রায় 7-8 বছর বাদ। হ্যাঁ, এই শাড়িটা ওই জন্য ওর খেয়াল নেই। এনিওয়েজ, আমাদের এখন চলে এসেছে জিও মার্ট থেকে প্রচুর কিছু শপিং। ঠিক আছে, বৃষ্টিকে জিও মার্টটা দেখিয়ে দিয়ে হয়ে গেছে আমার গন্ডগোল। যা ইচ্ছা পাচ্ছে অর্ডার করে দিচ্ছে, আমার ফোন থেকে একবার, ওর ফোন থেকে একবার। ঠিক আছে, হ্যাঁ বিয়ে থেকে যে শুরু হয়েছে। হ্যাঁ হ্যাঁ, জানলায় জিও মার্ট হওয়াতে, স্মার্ট বাজার হওয়াতে আমরা উপকৃত সত্যি যে আমাদের 5 মিনিটের সার্ভিস পেয়ে যাচ্ছি। কিন্তু এরা এত অর্ডার শুরু করেছে, মানে এটা নেই অর্ডার, ওটা নেই অর্ডার, মানে এটা যা বলে আজকে বাড়িতে চিনি আছে, 3 কিলো চিনি অর্ডার। দেখবে খুলে যে সংসারের জিনিস ছাড়া অন্য কিছু অর্ডার করেছি কি? হ্যাঁ, করেছো তো? তুই অর্ডার করেছিস? দেখাও দেখি কি কি আছে দেখি। এখন সব আনপ্যাকিং হবে। কি কি অর্ডার দিয়েছে বৃষ্টি, কি সত্যি সংসারের কাজের জন্য কিছু জিনিস অর্ডার দিয়েছে নাকি অকাজের? এখন মায়ের কাছে আমাকে সেটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, মা কিন্তু বলেনি প্রমাণ করতে, কিন্তু আমাকে প্রমাণ করতে হবে। প্রচুর কিছু অর্ডার দিয়েছি আর সবকিছু হচ্ছে সংসারেরই জিনিস, তো সেটা তোমাদেরকে আচ্ছা, আমি তোমাদের কাছে সামনে প্রথমেই সংসারের জিনিস তুলে ধরি। এই যে এটা দিয়ে আলু ভাজা, বেগুন ভাজা হয়। ঠিক আছে, এটা হচ্ছে ফুটি তেল, নতুন বেরিয়েছে। কারণটা শোনো আগে। এটা অর্ডার দিলাম কারণ প্রচন্ড গরম পড়েছে, বাড়িতে কোনো গেস্ট বা কেউ এলে চা খাওয়ার পরিবর্তে যদি ঠান্ডাটাতে বেশি ভালো। হ্যাঁ, ভালোই। হ্যাঁ, না না, ঠিক আছে। আমি যদি এত সুন্দর প্ল্যানিং করতে পারতাম নিজে খাওয়ার জন্য। সবথেকে মজার বিষয়, আজকে ওরা অর্ডার দিয়েছে, আমিও একটা হাতে করে নিয়েছি। হ্যাঁ, ও মাও নিয়ে এসছে। হ্যাঁ, সেম। আর ওটা মাজা। ওটা মাজা, তাই একদম সেম। তারপর এটা হচ্ছে আমুল গোল্ড, যেটা আমাদের মানে দেখলে আনন্দ শুরু হয়ে যায়। আমরা হিসাব করে নিয়েছি, একদম অ্যাটেন্ডেন্স ফলো করব আমরা, মানে মান্থলি খাতা আমরা ফলো করব যে প্রতি সন্ধ্যেবেলা শুধু একবার করে দুধ চা আমাদের বাড়িতে হবে, তার জন্য দুধ। এটা তোমরা দেখতে পাচ্ছ, এই কোরিয়ান স্টাইল পিনাটস বাদামটা, এটা অর্ডার কিন্তু দিয়েছে রাহুল। আচ্ছা, ঠিক আছে, এটা দেখাতে হবে না, এটা দেখাতে হবে না। আরে এটা সংসারের জিনিস, মানে সন্ধ্যেবেলায় লিকার চায়ের সাথে খাবে এটা তোমরা। ঝাল বাদাম, এটা তো ওগুলোই পছন্দ করে। আরে বাদাম আমার খুব প্রিয়। একটা বিস্কিট অর্ডার দিয়েছে যে মিল্ক বাইটস। এটা ভালো, তাই না মা? বিস্কুটটা একটু আলাদা দিলাম। এটা হচ্ছে নিমাইল। নিমাইল, নট ফিনাইল, নিমাইল। নিমাইল। আর আর এই যে 3 কেজি চিনি। চিনি বাড়িতে রয়েছে, কিন্তু রান্নাঘরে ছিল না, স্টোরে আমাদের স্টক করা রয়েছে, বাট আমি সেটা জানতাম না, তাই আমি এবার 3 কেজি চিনি অর্ডার দিয়ে দিয়েছি এখানে। এটা চলে গেল ফ্রিজে। আর এই যে এটা মা নিয়ে এসছে মাজাটা। রাহুল বেরোচ্ছে রেডি শেডি হয়ে, মানে কি জন্য? বিপদ নিজেই ডেকে নিয়েছি আমি। তার কারণটা হচ্ছে সন্ধ্যাবেলা একটুখানি বেরোই বন্ধুদের সাথে গল্প করতে। আজ মা বৃষ্টি দুজন মিলে এমন ভাবে চেপে ধরেছে, কেননা আমি রান্না করবো, নিজেই বলেছি, বলছে রান্না যখন করবে আজকে আর বেরোনো যাবে না। হ্যাঁ, বেরোনো যাবে না। সপ্তম আশ্চর্যের আরেক আশ্চর্য আজকে ঘটতে চলেছে। মানে এক গ্লাস জল নিয়ে খেতে গেলেও সমস্যা হয়। আজকে নাকি সমস্তটাই নিজে হাতে করে, মানে রান্নাঘরের হাতা খুন্তির সাথে ওর আজকে প্রথম পরিচয় হবে। সত্যি রাহুল? না, ফ্ল্যাটে কিন্তু সব হাতা খুন্তি কড়াই গ্যাস ওভেন সবার সাথে পরিচয়। ওই ফ্ল্যাটেও 10 বছরে একবার হয়েছিল, বাড়িতেও মনে হয় এই 27-28 বছরে একবার হবে। হ্যাঁ, ঠিক আছে, এটাই কিন্তু 10 বছর তোমাদের মুখে লেগে থাকবে, আমাকে আর করতে হবে না। ঠিক আছে। চিকেন নিয়ে এই যে বাড়ি এলাম, আর আজকে আমি নিজে হাতে বানাবো হচ্ছে কষা কষা ঝাল ঝাল চিকেন। ঠিক আছে, এই যে আমার হেল্পার, শুধু এই যে এইসব বয়ে দেওয়ার জন্য। তুমি তো বলনি কোনো হেল্প লাগবে না, এই যে বয়ে দেবে একটুখানি, এগুলো রান্নাঘরে নিয়ে গিয়ে রাখো, আমি যাচ্ছি। আমরা ভীষণ এক্সাইটেড। তাই
আমি তো এখন যাচ্ছি এদিকে নিচে রান্না করতে, আর এইদিকে দেখতে পাচ্ছ সুন্দর একদম মা, মায়ের বান্ধবী বৃষ্টি সবাই মিলে বসে পড়েছে প্রজাপতি 2 দেখতে। ঠিক আছে, ও আজকে সবার ছুটি। কেমন এনজয় হচ্ছে সন্ধ্যেটা? তাই? কিন্তু আমরা একটু চিন্তায় আছি যে আমরা খাবারটা খেতে পারবো না। না না, তোমরা খাবারটা খেতে পারবে। এখন ঘড়িতে 9টা বাজে তো। হ্যাঁ, অলরেডি ঘড়িতে এখন বাজে হচ্ছে 9টা। ঠিক আছে, এদিকে প্রজাপতি 2 চলছে। আমার যাওয়ার দরকার নেই। না, তোমার আসার দরকার নেই, যদি তোমার মনে হয় তাহলে তুমি এসো। ঠিক আছে, হাসিটা দেখো। মাসিমণিকে আমরা আজকে আটকে দিয়েছি। আজ মাসুনিকে আমরা আটকে দিয়েছি, যেতে দিইনি। বললাম যে রাহুল 10 বছরে না, এই 27 বছর একবার রান্না করছে, একটু খেয়ে তারপর যাও। ঠিক আছে, আমি চললাম। হ্যাঁ, এদিকে আমি চিকেনটা নিয়ে এসে ভালো করে ধুয়ে নিয়ে এখন ভিনিগার দিয়ে আর সব মশলাপাতি দিয়ে ভালো করে একটু ম্যারিনেট করে রাখছি, আর ততক্ষণে ওদিকে আমি কাটাকুটিও সেরে নেবো। শেফ এখানে কি কি পড়েছে? এখানে পড়েছে হচ্ছে শুকনো লঙ্কা একটু, হলুদ একটু, ঠিক আছে, জিরে গুঁড়ো, এগুলো সব দিয়ে। সব দিয়ে দিয়েছো এখনই? হ্যাঁ, আমি একটুখানি হালকা অল্প অল্প সব অল্প অল্প দিয়ে একটু হালকা করে ম্যারিনেট করে রাখছি। আচ্ছা, আমি এখন এদিকে পেঁয়াজ কেটে কুটে এখন পেঁয়াজ এদিকে আমি ভাজছি, আর মা বৃষ্টি মাসুনি বৃষ্টি এতক্ষণ ধরে নিচে ছিল, আমাকে একটুখানি রসুনটা কেটে দিয়ে মানে রসুনটা ছাড়িয়ে দিয়ে আদা রসুন পেস্টটা করে দিয়ে জাস্ট নিচে গেল। ঠিক আছে, এই যে আদা রসুনের পেস্টটা আমাকে রেডি করে দিয়েছে অলরেডি, আর এদিকে এখন পেঁয়াজ ভাজছি, ওখানে টমেটো কাটা হয়ে গেছে, আর মা বৃষ্টি মাসুনি এখন সবাই মিলে ওপরে গিয়ে এখন মুভি দেখছে। এই ছোট ছোট আনন্দগুলোই তো মানে কি বলবো, এই জন্যই বেঁচে থাকা আর কি। যাই হোক, আজকে রান্নাটা আমাকে ভালো করে করতে হবে, না হলে বিচ্ছিরি টোল হয়ে যাবে আমাকে নিয়ে বৃষ্টি আর মায়ের মধ্যে। এখানে একজন দারুণ মনোযোগ দিয়ে রান্না বান্না করছে, আর গন্ধ তো বেশ ভালোই বেরিয়েছে। হ্যাঁ, ভালো বেরিয়েছে না? হ্যাঁ, একদম ওপর থেকে পাচ্ছিলাম গন্ধ। সত্যি? হ্যাঁ। তাহলে ভাবো খেতে কেমন হবে। মানে 10 বছর মনে রাখবে। তুমি এত তেল দিয়েছো? হুম। হ্যাঁ, রাহুল নিজে তেল তেল খেতে এত পছন্দ করে, দেখো তোমরা একবার, দেখতে পাচ্ছ? বলেই তো দিয়েছিলাম যে স্পাইসি স্পাইসি আজকে রান্নাটা হবে। তুমি গোলবাড়ির চিকেন কষা মটন কষা খাওনি? ওখানে তো তেল একদম চপচপ। আমি গোলবাড়ির খেতে চাই না তো, আমি তো সরকার বাড়ির খাবো। ঠিক আছে, সরকার বাড়ি গোলবাড়ি থেকেই শিখে এসছে, কি করবে? এমনই শেফ, দেখো কেউ খাওয়ার আগে নিজে আমি তুললো, তোমাকে দিলাম। আমাকে তুমি? হ্যাঁ, সিরিয়াস, তুমি একবার বলো টেস্ট করে যে কেমন হয়েছে। জাস্ট এটা কষা, একটু জল দিয়ে এবার একটুখানি ইয়ে করবো। ভালো হয়েছে? চিকেনটা সেদ্ধ হয়েছে? আমাকে একটু টেস্ট করে দেখি। বিয়ের আগে রাহুল একবার আমাকে করে খাইয়েছিল, আর বিয়ের পর এই প্রথম বর নিজের হাতে আমাকে রান্না করে খাওয়ালো, মানে আমাকে না, আমরা সবাই খাবো। প্রথম টেস্টটা আমি করলাম, তো এখন যতটুকু খেলাম ফাটাফাটি। হালকা একটু নুনটা বেশি হয়েছে, একটু চিনি মেখে দেবো, তাই তো? দারুণ হয়েছে। ভালো হয়েছে তো? মারা তো এই জাস্ট নিচে গেল আর মুভিটা দেখলো প্রজাপতি 2, অসাধারণ মুভি। মায়ের মাসিমণির খুব ভালো লেগেছে। আর আজকে রাতে রুটি করছে হচ্ছে বৃষ্টি, মাসি আটা মেখে গিয়েছিল, তাই রুটি করছে। আর আমি এদিকে একটুখানি খবর দেখছিলাম, অনেক জায়গায় ঝামেলা টামেলা হয়েছে, কিন্তু তার সত্ত্বেও বলছে এবছর প্রচুর সংখ্যায় ভোট হয়েছে, পার্সেন্টেজ মানে গত 20 বছরের থেকে অনেক বেশি। মানে এসআইআর হওয়াতে মানুষজনের মধ্যে একটু ভয় হয়েছে, ভোটের শতকরা দেখে সেটাই বোঝা যাচ্ছে। এই যে রান্নাঘরে এসে দেখি এদিকে মা বেলছে আর এদিকে বৌমা রুটি সেঁকছে। কই দেখি একটু মুখটা দেখি। আর প্রচন্ড গরম, গরমে আমরা ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছি। হ্যাঁ, আর এইদিকে ইন্ডাকশন ওভেনে বসে গেছে হচ্ছে ভাত। ঠিক আছে, এদিকে আমাদের মাস্টার শেফ রান্না করে দিয়ে চলে গেছে, একদম চিকেন কষা গোলবাড়ি। চিকেন কষা থেকে কি রিঅ্যাকশন? তেল থেকে রিঅ্যাকশন কি? আমি চিকেন কষা দেখে হাত করতে, দেখলেই হাত করতে। না, আমি একটুখানি স্পাইসি স্পাইসি খেতে ভালোবাসি, ওই জন্য ভাবলাম গরম পড়েছে এসিতে ঢুকে খাবো। তখন রাহুল কষছে, তোমাদের তো দেখালাম, তখনই আমি ভয় পেয়েছি যে তুমি এতটা তেল দিয়েছো। আমি ওকে কই দেখি, এখন অনেকটা মানে ইয়ে হয়ে গেছে দেখো উপরে। আব্বা, তেল একদম বাবা, রন্ধে রন্ধে ঢুকে যাবে তেল। রন্ধে আমরা এখন বসে পড়েছি ডিনার করতে, আর আজকের ডিনারটা মায়ের ঘরে একদম নিচে বসে খাওয়া হচ্ছে। তার কারণটা হচ্ছে এদিকে এসি দেব আমাদের চলছে, যা গরম পড়েছে। আর এই দেখো সুন্দর মাসিমণি, মা, বৃষ্টি সবাই মিলে বসে আজকে ডিনারটা হচ্ছে।
মাসুনি খাও, বলো কেমন হয়েছে। হেবি তোর হাতে রান্না। খাও, এখনো খাওইনি। দেখি মনে হচ্ছে না? ও ফাটাফাটি, থ্যাংক ইউ। ঝাল হয়নি, বাহ, খুব ভালো হয়েছে। এই আবার 10 বছর পরে। আমরা মাঝে মাঝে খেতে চাই নাকি? দারুণ হয়েছে। ফাটাফাটি। না সত্যি, একদম কোনো কথা হবে না। নুন ঝাল মিষ্টি টক Perfect, একদম। সত্যি। যাক বাবা। দেব যেমন করছে সেরকম তুইও করেছিস। ও প্রজাপতি প্রজাপতি reaction। টুতে দেব হচ্ছে রাধুনি সেফ, ঠিক আছে, সেই জন্য বলছে দেব যেমন করেছে তুইও সেরকম করেছিস। আসলে আমাদের দুজনের মধ্যে খুব মিল আছে, তাই না? আছে তো। দেখতেও আর ক্যারেক্টারে প্রজাপতি। গুড মর্নিং এভরিওয়ান। এই জাস্ট আমি ঘুম থেকে উঠলাম কোনো রকমে, এখন বাজে হচ্ছে 7:30। আর মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল, কালকে রাতে ভিডিওটা আর এন্ড করা হয়নি। ইম্পর্টেন্ট এটাই ছিল যে কালকে আমার হাতে চিকেন খেয়ে কারো শরীর খারাপ হয়নি তো? কি গো মা? একদমই না, সিরিয়াসলি এত গরম, তার মধ্যে রাহুল তো বেশ স্পাইসি রান্না করেছে, বলে কি হবে, একটু আর শরীর কিচ্ছু আমার তো হয়নি। আমি তোমার? কারোরই হয়নি, আমারও হয়নি। আর মাসিমণিও দেখলাম দিব্যি সকালবেলা গান টান শুনে আনন্দ করে বাড়ি গেল। মাঝে ভালো ঘুমিয়েছেও বলে। তাই? যাক বাবা, নিশ্চিন্ত। মাকে এই আমি জাস্ট স্টেশনে নামিয়ে দিয়ে এলাম, আর এখন আমরা বসবো এদিকে অফিসে। আর বৃষ্টি এখন এদিকে করছে হচ্ছে লিকার চা, ঠিক আছে। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে আমাদের বাড়ির অপোজিটেই হচ্ছে বৃষ্টির পিছুমনিতে জায়গা আছে, তা সেখানে একটা সজনে গাছ আছে। অনেক দিন ধরে বৃষ্টিকে বলছিলাম দেখো সজনে ডাঁটাগুলো তুলছেই না, পিসিমণি তুলছেই না। আগের দিন দেখা হয়েছিল যে এই ডাঁটাগুলো সব দিয়েছে পিসিমণি, বৃষ্টি বলেছিল, কিন্তু ডাঁটাগুলো এত মানে বুড়ো হয়ে গেছে, মোটা মোটা হয়ে গেছে, কি জানি খেতে কেমন লাগবে জানি না, এবার টেস্ট করে দেখবো, ঠিক আছে। আর এদিকে সজনে পাতাও দিয়েছে। এনিওয়েজ ভিডিওটা আশা করি তোমাদের আজকে ভালো লেগেছে, আর আমার রান্নাটাও তোমাদের আশা করি ভালো লেগেছে, টেস্ট না করেই দেখে। এনিওয়েজ আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতন টাটা, বাই।